আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে উচ্চতম মর্যাদা লাভ করার পর হৃদয়ের উষ্ণতা আর নম্রতায় সবাইকে মুগ্ধ করে নেয়। খলিফা হওয়ার পর তার প্রথম দিকের জুমার খুতবাগুলোর একটিতে নিম্নোক্ত ভাষায় তিনি তার অনুবর্তীদের প্রতি আহ্বান জানান এভাবে: রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা আমার অংশীদার, তোমাদের ভালো পরামর্শ দ্বারা আমাকে সাহায্য করো। আমি যদি আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলি তাহলে আমাকে অনুসরণ করো, আমি যদি বিপদগামী হই আমাকে সংশোধন করো, তোমাদের পরামর্শ ও মতামত দ্বারা আমাকে শক্তিশালী করো। ইসলামী রাষ্ট্রের মূলনীতি প্রতিষ্ঠিতকরণের কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত হয়েছিলেন। সেই যুগে বিরাজমান আদর্শ হিসেবে খলিফা হওয়ার বিষয়টি তাকে সম্পদ ও ক্ষমতার অপরিমেয় অপব্যয় ও ভোগবাদী জীবনের দিকে পরিচালিত করতে পারত। অতিকায় প্রাসাদে বসবাস, দরবার ও অন্যান্য বিলাস বাসন্য যেমন চাকচিক্যময় পোশাক এবং শত শত দাসদাসী রেখে আরাম আয়েশে করার দিকে ঝুঁকতে পারতেন তিনি। কিন্তু এসব কিছুই ছিল না এ মহান খলিফার মাঝে। সাদাসিধা জীবনযাপনকেই প্রাধান্য দিয়েছেন তিনি। তার পরিধানের কাপড় খুবই সাধারণ ছিল। তার অনুসারীদের মতোই সাধারণ খাবার খেতেন তিনি। একবার তিনি বলেছিলেন, গ্রীষ্মে একটি এবং শীতে একটি জামা ছাড়া আল্লাহর এই মুসলমানের কিছুই আমার জন্য নয়, যা হজের জন্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য যথেষ্ট। এর বাইরে অন্য যে কোনো মুসলমানের মতোই আমার অতিরিক্ত কোনো অধিকার নেই। একদিন তিনি রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন এক মহিলা একটি হাঁড়িতে কিছু রান্না করছে আর তার সন্তানরা তাকে ঘিরে অপেক্ষা করছে। জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন হাঁড়িতে কোনো খাবার নেই। সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য সেটি চুলায় চাপানো হয়েছে। আরও জানা গেল 2 দিন ধরে তারা কিছু খায়নি। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। হযরত ওমর তৎক্ষণাৎ বাইতুল মালে চলে গেলেন এবং মহিলার জন্য খাদ্যদ্রব্য নিয়ে এলেন। একজন কর্মচারী সেগুলো বহন করতে চাওয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তা প্রত্যাখ্যান করলেন এবং বস্তা তিনি নিজে তার ঘাড়ে তুলে নিয়ে বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? খাদ্যদ্রব্য সেই মহিলাটির কাছে পৌঁছে দিয়ে তিনি বললেন সে যেন মাসোহারা নেওয়ার জন্য নিয়মিত বাইতুল মালের সঙ্গে যোগাযোগ রাখে। মহিলাটি হযরত ওমরকে চিনতে পারেননি। সে খুব খুশি হলো। তখন পর্যন্ত যেহেতু সে জানতো না যে এই লোকটি কে, তাই সে চিৎকার করে বলল, ওমরের জায়গায় আল্লাহ তোমাকে খলিফা করুন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন এবং আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। তার লোকদের জন্য হযরত ওমরের কি রকম সমবেদনা ছিল এটি হচ্ছে তারই একটি চিত্র। আরেকটি ঘটনায় দেখা যায়, একবার গ্রিসের এক রাষ্ট্রদূত মদিনায় এসেছিল। ঘোড়া ও মালপত্র নিয়ে হাজির হওয়ার জন্য সে রাস্তার লোকদের কাছে খলিফার প্রাসাদের খোঁজ চাচ্ছিল। এ কথা শুনে একজন দর্শক সেই রাষ্ট্রদূতকে কি বলেছিলেন তা লিপিবদ্ধ করেছেন জালালউদ্দিন রুমি এভাবে: তার কোনো প্রাসাদ নেই, ওমরের একমাত্র প্রাসাদ হলো তার অতুজ্জ্বল আধ্যাত্মিকতা। আমিরুল মুমিনিন হিসেবে যদিও তিনি বিখ্যাত, তবুও গরিব লোকদের মতো তার একমাত্র বাসস্থান হলো একটি কুঁড়ের ঘর। ইসলামী শাসন ব্যবস্থার অধীনে বসবাসকারী অমুসলিমদের প্রতিও তিনি ভালোবাসা ও সমবেদনা প্রদর্শন করেছেন। তিনি যখন সিরিয়ায় গিয়েছেন তখন তিনি এক বৃদ্ধকে দেখলেন পথে পথে ভিক্ষা করতে। খোঁজ নিয়ে জানতে পারলেন সেই বৃদ্ধ একজন ইহুদি। তিনি বিচলিত হলেন এবং সিরিয়ার গভর্নরকে বললেন সেই বৃদ্ধকে দেখাশোনা করার জন্য, কারণ এটা তার কাজেরই অংশ। অধীনস্থ প্রজাদের আবেগ অনুভূতির ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। একবার মিশরের গভর্নরকে তিনি তিরস্কার করেছিলেন এ বলে যে, আমার আবার কবে থেকে জনগণকে দাসে পরিণত করলাম যখন কিনা তারা জন্মসূত্রে মুক্ত ও স্বাধীন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।